তোমার লজ্জাশরম বলে কিছু নেই নাকি? সবই তো দেখে ফেলেছো, আর বাকি আছেটা কি? সবই যখন দেখে ফেলেছো, এগুলো খুলে ফেলো না। ঢাকলেন্ট হয়ে গেছে রে। সুদের টাকা ফেরত দিতে না পারায় তার বউকে দিতে হয়েছিল সুদখোরের কাছে। বিগত 6 বছর পর সুদের টাকা ফেরত দিয়ে বউকে রিটার্ন আনার সময় বউয়ের সাথে মিলল একটি বাচ্চা। এই বাচ্চা দেখার পরে হতভাগ তার স্বামী। ভাই রে, হে যুগের সকল মেয়েরাই কিন্তু মিথ্যা কথা বলে, আর দাদি কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার প্রমাণ এই ভিডিওটাই। আপনার বয়স কত? 18। 18? দেখলে তো বেশি মনে হচ্ছে, মিথ্যা কথা বলছেন না তো? না না না, 18। ঠিক আছে, আপনি যান। দেখলেন তো আপনার বৌমা কিরকম মিথ্যা কথা বলে চলে গেল। কি বলবো বাবা, ওখানকার মেয়েরা সব সময় মিথ্যা কথাই বলে। আপনার বয়স কত? 20 বছর। ভাই রে, এই ছেলেটা তো ছেলেদের গোপন কথা সব ফাঁস করে দিল। কি রে ভাই, তুই কি মান ইজ্জত কিছু রাখবি না? এটা কি করলি রে ভাই? ভাই, ছেলেদের জীবন অতটা সহজ নয়। 10টা মেয়েকে ভালো লাগে, 6টা মেয়ের সাথে ফোনে কথা হয়, 4টে মেয়ের কথা মনে পড়ছে, আচ্ছা, আর 2টো আমার রিয়েল লাভ। কিন্তু বিয়ে আমার তার সাথেই করতে হবে যার সাথে আমার মা ঠিক করবে। ভাই রে, বাঙালি মানে অস্থির, আর বাঙালি মানে বিনোদন। আর বাঙালির ভিডিও দেখে হাসতে হাসতে তো ভাই আমার পেট ব্যথা হয়ে যায়। ভাই আপনারাও একটু দেখুন, আমি একা হাসবো কেন? ফাইন টেস্ট। দোকানদার সিনারিটা হেভি বানাইছে বল। এ দা, ওরা কি তোর বন্ধু নাকি রে? আরে না না, ওর বন্ধু হতে যাবে কেন? আমি কা ভিখারি টিকারি হবে হয়তো, যাদের একটু দিয়ে দিন না, পেট ব্যথা করবে না। না গো, মোর জামা কত দেখি মনে হচ্ছে না কোনো ভিখারি, ওর দেখি তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে। এমন আমি কাউ যা পারে হোক দিন, এই মিষ্টিটাও দিয়ে ও অনেকক্ষণ তো দাঁড়াই আছে। দাদা এ নাও। আমার দেখি তোর ভিখারি মনে হচ্ছে, গাড়ি আমার সরা সব হাট কানতে। ভাই রে, বন্ধু আমার বিয়ে করার পর রাতে যখন বাসর ঘরে যায়, তখন তার প্যান্ট খুলতে খুলতে জীবন যৌবন শেষ হয়ে গেল। বন্ধুর দুঃখের কথা কারে বুঝাই? ভাই রে, বন্ধু আমার যখন প্রপোজ করতে যায়, প্রপোজ করার পরে বন্ধুর যে অবস্থা হয় আমি দেখে ভাই হাসতে হাসতে শেষ। আপনারাও একটু দেখুন। আচ্ছা আচ্ছা, বলছি আমার গার্লফ্রেন্ড হবে? গার্লফ্রেন্ড বুকে নাম লেখাবো আমার। আমিও লেখাবো। কোথায়? থানায়। নমস্কার দিদি। আমার বন্ধুর পুরনো জিনিস সব যদি শালিকে দিয়ে দিতে হয়, আসলে শালি যা চায় তা দিলে সমস্যা কোথায়? আসলে ব্যাপারটা হলো শালি কি চায় সেটা তো দেখতে হবে। এই শোনো না, বলছি তোমার এই জুতোটা না অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি গরিবদেরকে দিয়ে দেবো। গরিবের আগে দেওয়ার কি দরকার? হার বহিন আছে, তার বহিনকে দিয়ে দেবো। এই শোনো না, আমার না এই ফোনটা না 5-6 বছরের পুরানো হয়ে গেল, ভাবছি একটা নতুন ফোন গালা কিনবো। তাহলে এই ফোনটা কি করবে? কি আবার করবো, হার বহিন আছে, বহিনকে দিয়ে দেবো। কি হলো রে, কিছু বলতে চাচ্ছিস নাকি? তোর মনের ভিতর কিছু থাকলে বল। তোর ভাতারটাও তো 5 বছর পুরানো হয়ে গেছে, তো তোর ভাতারটাকে হাঁকে দিয়ে দে, তুই আর একটা নতুন ভাতার গালা ধর নিবি। ভাই রে, এই ভিডিওগুলো কালেক্ট করে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না ভাই। ভালোবাসি তুই নাকে, ভুলতে পারবো না সালমাকে। আই লাভ ইউ মুস্কান। কৈলার ছিলাম, পাইলের আছি, আর উর্মিলারই থাকবো, আর বিয়ে করলে বর্ষাকেই করবো। আরে ভাই, তুমি তো দেখছি 12 ভাতারে, তুমি তো দেখছি 46 ভাতারি গো। আরে ভাই, ওটাকে 46 ভাতারি বলে না, 46 জনাকে পছন্দ করা বলে। ভাই রে, হুজুর যখন ইউটিউবে গিয়ে সানি লিওনের হজ খুঁজে পায় না, বিষয়টা আজব না? চলুন একটু দেখে আসি। সানি লিওনের ওয়াজ দেন, ওয়াজ। হুজুর, সানি লিওন তো ওয়াজ করে না, সানি লিওন কষ্টের ভিডিও করে। ভাই রে, যদি পরিবেশ সুন্দর হয় তখন কিন্তু বাপও ভাই হয়। বিষয়টা কিন্তু আমরা জানতাম না, এই জিনিসটা আমার শেখার বাকি ছিল। চলুন একটু শিখে আসি। কত সুন্দর পরিবেশ দেখেন, ভিডিও করছি। আমরা হইলো সুমন ভাইয়ের বাচ্চা, দেখেন সুমন ভাই আমাদের বাবা। আসসালামাইকুম, আমি হলাম সুমন ভাইয়ের মেয়ে। দেখেন আমার মা, আমার আম্মু, মানে আমার বাবা, আর এটা আমার ভাইয়া। দেখেন কি বলছো, পরিবেশ কত সুন্দর। গুড, ভেরি গুড। বান্ধবী আমার,
তার ছোট ভাইয়ের জন্মদিনে ছোট ভাইকে গিফট করবে ব্র্যান্ডের একটা বেল্ট। তাই গিয়েছিল আমার বন্ধুর কাছে ব্র্যান্ড জানার জন্য কোন ব্র্যান্ডের বেল্ট ভালো হবে, আর যে ব্র্যান্ড আমার বন্ধু ব্যবহার করে দেখলে আপনি অবাক হবেন। আরে তুষার, তুই কোন ব্র্যান্ডের বেল্ট পরস রে? আমার ভাইয়ের বার্থডে তো সামনে, তো ওর একটা গিফট করব। একটা গিফট করে দিই এক ব্র্যান্ডেরটা করলে তো। আরে ও তো সবকিছু ফলো করে, তো তুই কোন ব্র্যান্ডেড ইউজ করস? আমি ওরকম কোনো ইউজ করি না, এমনি একটা কিনে দিয়ে দেই। আরে বললে সমস্যা কি? দেখি দেখি না, না। দেখি। ভাইরে, চুরি করে মানুষ কখনো সুখী হতে পারে না। আমার বন্ধু চুরি করে আমার বন্ধুর যে কি অবস্থা হয়েছে সেটা একটু নিজের চোখে দেখুন। মানিব্যাগ থেকে টাকা নিছে কাটা? আমি নিছি। তুমি জানো না জীবনে কোনোদিন চুরি করতে নাই, যে চুরি করে হ্যাঁ কোনোদিন সুখী হইতে পারে না। তাহলে আপনি যে আমার মনটা চুরি করছেন ওইটা? তো তোমার কি মনে হয় আমি সুখে আছি? দেখুন ভাই, বান্ধবী আমার রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, ঠিক তখন তার সাথে দুর্ঘটনা ঘটে যায়, গোবরে পা পড়ে। আর বাকিটা তো ইতিহাস, আপনারাই দেখুন। ভাইরে, বিয়ে বাড়িতে গিয়ে ছেলেরা মেয়ে পছন্দ করে আর মেয়েরা কিন্তু ছেলে পছন্দ করে। তাই দেখুন এরা দুই বান্ধবী মিলে কোন ছেলেটাকে পছন্দ করলো, আপনি দেখলে না হেসে পারবেন না ভাই, কনফার্ম। ভাই বিয়ে বাড়িতে এসে আমার একটা ছেলেকে হেব্বি লেগেছে। আমি ছেলেটার প্রতি পুরো ক্রাশ খেয়ে গেছি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। চোখ, নাক, ঠোঁট, চুল, শরীরের কোনো তুলনা হয় না। কি হ্যান্ডসাম ভাই, ওই রকম ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। সত্যি? কই ছেলেটাকে আমাকে দেখা। চল চল তোকে দেখাই। এই দেখ চেয়ারে যেই ছেলেটা বসে আছে, ওটা আমার বয়ফ্রেন্ড। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার দাদা হিসেবে। হাই দাদা। ভাইরে, মেয়েদের কিন্তু একটু বুদ্ধি বেশি থাকে, সেটা আপনি মানেন বা নাই মানেন, না হলে এই ভিডিওটা দেখুন, এটা কি করে সম্ভব? তুই তো অনেক ইংলিশ জানিস বল, তার জন্য তো তোর এত ঘ্যাম। বল তো আমাকে এখান থেকে ওখানে ডাকবি, এর ইংলিশটা কি? কাম হিয়ার। এবার আমাকে আবার এখান থেকে ওখানে পাঠা, এর ইংলিশটা কি বল? কাম হিয়ার। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। বুঝলাম না ভাই, নেটওয়ার্ক একটা। আমি তো মামা আজকে যে গুড নিউজ। কি সে? 100 টাকা একটা পাইছি রাস্তায় বেড়া। এটা আমার টাকা ভাই, এটা আমার টাকা। দাঁড়া দাঁড়া, এখানে 250 টাকা ছিল। আরে বেটা পকেট থেকে ফুরি ভাঙে গেছে আর কি। 50 টাকা দিবা।